মেনস্ট্রুয়েশন 3D আজকে সেকেন্ড ক্লাস হবে। চলো শুরু করা যাক। দেখো কি বলছে এই রেক্টাঙ্গুলার পাথওয়ে বলছে হ্যাভিং উইথ এখানে বলে দিয়েছে 4.5, লেন্থ বলছে 10 মিটার, উইল হ্যাভ টু বি টাইলড ইউজিং স্কোয়ার টাইলস বলছে অফ সাইড 50। স্কোয়ার টাইল দিয়ে এটাকে বসানো হচ্ছে। স্কোয়ার টাইলের 50 বলছে। ঠিক আছে, একটা সাইড। আর এখানে বলছে ইচ প্যাকেট টু সাচ টাইলস কন্টেন্স 20 পিস, 20 পিসেস। তার মানে প্রত্যেকটা প্যাকেটে বলছে 20 পিস করে আছে ভাই। কস্ট বলছে মানে প্রত্যেকটা প্যাকেটের কস্ট বলছে ভাই 100 টাকা। তার মানে এখান থেকে বলতে পারি 20 পিসের এখানে দাম কত ভাই? 100 টাকা, তাই না? তো এক পিসের দাম কত হবে? এক পিসের দাম এখান থেকে 5 টাকা বলতে পারি। পেয়ে গেলাম। হোয়াট উইল বি দ্য টোটাল কস্ট অফ দ্য টাইলস অফ দ্য পাথওয়ে? মানে টোটাল যত টাইলস বসাবো সেটার কস্ট কত সেটা জিজ্ঞেস করেছে। তার মানে এখানে কস্ট কত হবে ভাই? তার মানে নাম্বার অফ টাইল কতগুলো টাইল লাগবে সেটা কি করে বের করব? গোটা যে পাথের এরিয়া, টোটাল পাথের এরিয়া, টোটাল পাথ এরিয়া ভাগ করে দেবো এরিয়া অফ টাইল দিয়ে, তাই তো? তো টোটাল এরিয়া এখানে কত পাচ্ছি ভাই? 4.5। এটা কি বলেছে ভাই? মিটার বলছে। আর টাইলসের এখানে 550 এখানে সেমিতে বলছে। তার মানে মিটারকে সেমিতে কনভার্ট করে দেবো। 450 সেমি বলতে পারি, গুণ এখানে 1000 বলতে পারি। 100 দিয়ে গুণ করি আমরা। ভাই এখানে 50 বলছে, এটা তো স্কোয়ার শেপের, তাহলে 50 গুণ 50 হয়ে যাবে ভাই। তো একটা শূন্য থেকে একটা শূন্য, একটা শূন্য থেকে একটা শূন্য, 5 9 45, আর 5 20 100। তার মানে 9 2 18, 180 আমি পেয়ে গেলাম। ঠিক আছে, কি পেলাম? নাম্বার অফ টাইলস পেয়ে গেলাম 180। এবার কি বলছে? তাহলে টোটাল কস্ট, এখান থেকে কত বেরোবে ভাই? এক পিসের দাম 5 টাকা। তার মানে 180 পিসের দাম কত হবে ভাই? নেক্সট বলছে ওয়ালস এক্সক্লুডিং রুফস অ্যান্ড ফ্লোরস। তার মানে চার দেওয়ালের ক্ষেত্রফল এখানে ইউজ করেছে, আমি বুঝতে পারছি। তো চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি ভাই? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট, তাই তো? অফ 5 আইডেন্টিক্যাল রুমস হ্যাভ লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট বলে দিয়েছে ভাই এখানে। আর টু বি পেইন্টেড আউট অফ 5 রুমস বলছে 2 রুমস হ্যাভ 1 স্কোয়ার উইন্ডো ইচ হ্যাভিং সাইড বলছে এত। 5টা রুম, তার মধ্যে দুটো রুমে কি বলছে? স্কোয়ার শেপ উইন্ডো আছে ভাই। তার মানে দেয়ালের যেই পোর্শনটুকুতে জানলা আছে ওইটুকু পোর্শন পেইন্ট হবে না। পেইন্টস আর অ্যাভেলেবল অনলি ইন ক্যানস বলছে অফ 1 লিটার, মানে 1 লিটার ক্যান করে পাওয়া যায়। অ্যান্ড 1 লিটার পেইন্ট ক্যান বি ইউজ ফর পেইন্টিং 20 স্কোয়ার মিটার। 1 লিটার দিয়ে 20 স্কোয়ার মিটার পেইন্ট করা যায়। দ্য নাম্বার অফ ক্যানস রিকোয়ার্ড ফর দ্য পেইন্টিং, তার মানে টোটাল এরিয়া আমার লাগবে, তাই তো? টোটাল এরিয়া লাগবে। টোটাল এরিয়া বলতে রিকোয়ার্ড, রিকোয়ার্ড এরিয়া টু বি পেইন্টেড কত হবে ভাই? না, আমি বললাম যে এখানে 5টা ঘর আছে। তার মানে 5টা ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? 5 ইন্টু 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট, এটা হয়ে যাবে। আচ্ছা, এটার থেকে মাইনাস করতে হবে, তাই না? দুটো ঘরে স্কোয়ার শেপ উইন্ডো আছে, ওইটুকু জায়গা আমি মাইনাস করে দেবো। তার মানে স্কোয়ার শেপ উইন্ডো বলতে এখানে কত বলছে ভাই? 2.5। তাহলে 2 ইন্টু 2.5 তাই তো? তার মানে এখানে 5 গুণ 2 গুণ লেন্থ প্লাস ব্রেথ এখানে কথা বলছে ভাই, হাইট বলে দিয়েছে 6 আর 4। আর এখানে 2.5 বলছে, মাইনাস 2 ইন্টু 2.5 ইন্টু 2.5। তার মানে এখানে কত হচ্ছে ভাই? 10। তার মানে এটা 25 হয়ে গেল।
আর এখানে 2.5 কত হচ্ছে 625 মানে 6.25 ইন্টু 2 তার মানে -12.5। ওকে, আর এখানে 25 হয়ে গেল, 25 আর 5 দুগুণি 10, তার মানে 25 আর একটা শূন্য বসিয়ে দেবো, 12.5 মাইনাস করে দেবো 237.5। এবার দেখো এখানে কি এলো 237.5 নাম্বার অফ টাইলস বেরোলো, এটা সরি রিকোয়ার্ড এরিয়া বেরোলো, তাই না? আচ্ছা তাহলে এখানে তো পয়েন্টের কোনো ঝামেলা নেই, তাই না? এখানে পূর্ণ সংখ্যায় অ্যান্সার বের করতে বলেছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে একটা ক্যান দিয়ে 20 স্কোয়ার মিটার এরিয়া পেইন্ট করা যায়। তার মানে এইটাকে মোটামুটি আমি ধরে নিলাম যে 240 এর সমান। ওকে, তার মানে 240 এর সমান যদি হয় তাহলে 240 20 করলে কত হচ্ছে ভাই? 12। এটাই হবে অ্যান্সার। তার মানে 12টা ক্যান আমাদের প্রয়োজন। ঠিক আছে, if the diagonal of a cube of length বলছে L, তাই কিউবের এখানে ডায়াগোনাল বলছে, কিউবের ডায়াগোনালের ফর্মুলা কি হয় ভাই? এর √3, এটার ভ্যালুই না এল বলে দিচ্ছে। দেন ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউব। আচ্ছা ভাই এ ইকুয়াল টু তাহলে কি হবে L/√3। আচ্ছা টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি হয় ভাই? 6a² হয়, তাই না? তো 6 × a² মানে কত হচ্ছে, উপরে L²/3, তার মানে 3 দুগুণি 6, 2L² অ্যান্সার চলে আসবে। নেক্সট বলছে রেক্টাঙ্গুলার ব্লক অফ লেন্থ 20 সেমি, ব্রেথ বলে দিয়েছে এখানে 15, হাইট বলে দিয়েছে 10, is cut up to into exact number of equal cubes, least possible number of cubes will be। আচ্ছা ধরো একটা রেক্টাঙ্গুলার ব্লক আছে, রেক্টাঙ্গুলার ব্লক, তো এখান থেকে আমি ছোট ছোট কিউব কাটছি, ছোট ছোট কিউব কাটছি, আর কিউব গুলো এমন ভাবে কাটছি যেন একটুও জায়গা আমার ওয়েস্ট না হয়। তাহলে কিউবের কিউবের তো ভাই লেন্থ ব্রেথ হাইট সবগুলো সমান, লেন্থ ব্রেথ হাইট সবগুলো সমান, তাই না? তার মানে কিউবের লেন্থ ব্রেথ হাইট আমি কত ধরবো যাতে এখানে একটুও জায়গা ওয়েস্ট না হয়? আচ্ছা তোমার এটা মনে হয় না যে কিউবের লেন্থ ব্রেথ আর হাইট এমন একটা সংখ্যা ধরা দরকার যেটা যেটা কি না এইটার 20, 15 আর 10 দিয়ে কাটা যায়, তাই না? তার মানে আমি কি বুঝতে পারছি, এই কিউবের কিউবের সাইড কত হবে ভাই? এলসিএম অফ এলসিএম অফ লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট, তাই না? তাহলে এ ইকুয়াল টু কত চলে আসবে? আমি ধরে নিলাম যে এন এন কিউব দরকার, তাহলে সাইডের কিউবের সাইড কত হবে? 20, 15 আর 10-এর এলসিএম মানে 5 পেয়ে গেলাম। তার মানে 5 × 5 × 5, আর এটার আমার ভলিউম লাগবে 20, 15 আর 10। তার মানে এখান থেকে 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 5 দিয়ে কাটলে 4 × 5 = 20, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, n ইকুয়াল টু 24। নেক্সট, the areas of three adjacent faces of a cuboid বলছে XYZ, if V is the volume of the cuboid then which one of the following is correct? ভাই এটা বলেছিলাম না যে LB, LB এখানে কত X বলে দিচ্ছে, তাই না? BH এখানে কত Y বলে দিচ্ছে, HY HL এখানে কত Z বলে দিচ্ছে। সবগুলোকে গুণ করে দিলে L² H² B² পেয়ে যাচ্ছি, XYZ পেয়ে যাচ্ছি। আচ্ছা L² B² আর H² মানে আমি কি বলতে পারি? ভলিউমের স্কয়ার ইকুয়াল টু XYZ, তাই না? তার মানে V² ইকুয়াল টু XYZ হবে। এই কনসেপ্টটা পড়িয়েছিলাম একদম প্রথমেই। এটা বলো, বলছে 6 cubes each with 12 meter edge, 12 semi edge are joined end to end. What is the surface area of the resulting cuboid? আচ্ছা ভাই একটা কথা বলো, এখানে একটা কিউব আছে, তারপরে আর একটা কিউব আছে, তারপরে আর একটা কিউব আছে, এরকম করে আমি
6টা কিউব জোড়া লাগালাম, 6টা কিউব জোড়া লাগালাম, তাই না? আচ্ছা একটা কথা বলো, 6টা কিউব যদি আমি এইভাবে জোড়া লাগাই, তাহলে এই যে দুটো কিউব জোড়া লাগছে, এটার জন্য এর এই একটা সারফেস, এর এই একটা সারফেস, এই দুটো সারফেস নষ্ট হয়ে যাচ্ছে না? তারপরে এখানেও এই দুটো সারফেস নষ্ট হয়ে যাচ্ছে না? এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে। তার মানে এরকম কটা সারফেস নষ্ট হচ্ছে ভাই? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাই তো? তার মানে আমি বুঝতে পারছি কিউবের একটা সারফেস কত হয় ভাই? স্কোয়ার। স্কোয়ার কি হচ্ছে? ওয়ান সারফেস। এরকম করে পাঁচটা দেখতে পাচ্ছি, তার মানে 5 × 10টা সারফেস এখানে নষ্ট হয়ে গেল। ওয়েস্ট 10 সারফেস। ওকে, তবে 10 সারফেস মানে কথা বুঝতে পারছি, 10 স্কোয়ার আমার নষ্ট হয়ে গেল, তাই তো? আচ্ছা, কিউবের টোটাল সারফেস এরিয়া কত হচ্ছে ভাই? 6 স্কোয়ার। কটা কিউব আছে? 6টা কিউব আছে, ইন্টু 6 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমি টোটাল সারফেস এরিয়া পেয়ে যাব। তারপরে 636 মাইনাস 10, তার মানে 26 স্কোয়ার চলে আসলো। ওকে, আচ্ছা এর ভ্যালু কত বলছে ভাই? 12 বলছে। তার মানে 26 ইন্টু 144, 4 6 24, লাস্টে 4 আসবে, তার মানে 3744 অ্যান্সার। এটা করো। বলছে if PQRST represent length, breadth, height, surface area and the volume of a cuboid respectively, then what 1 by P, 1 by Q আর 1 by R equal to? ভাই আমি দেখে নি যে আমাকে কি বার করতে দিয়েছে আগে। তো 1 by P প্লাস 1 by Q প্লাস 1 by R, এটা ইকুয়াল টু কি হবে ভাই? আমি বলতে পারি এলসিএম নিলে পি কিউ আর চলে আসছে, তাই না? আর এখানে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি পড়ে থাকবে ভাই, আর পি পড়ে থাকবে। আচ্ছা এখান থেকে এস কে কি দিয়ে রিপ্রেজেন্ট করছে? এখানে সারফেস এরিয়া, তাই না? আচ্ছা সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়? তার মানে এস ইকুয়াল টু 2 × পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি পড়ে থাকবে, তাই তো? পড়ে থাকবে। আচ্ছা এখান থেকে বলছে টি, টি কে কি দিয়ে রিপ্রেজেন্ট করছে? ভলিউম দিয়ে রিপ্রেজেন্ট করছে। তার মানে টি ইকুয়াল টু এখান থেকে পি কিউ আর হয়ে যাবে, লেন্থ, ব্রেথ আর হাইট এটার গুণফল হয়ে যাবে ভাই। তাহলে পি কিউ এর জায়গায় আমি এখানে টি পুট করে দিতে পারি। ওকে, টি পুট করে দিলাম। আর এখানে আমি কি পুট করতে পারি? পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এটার জায়গায় S/2 পুট করতে পারি। তাহলে এখানে S/2 পুট করে দিলাম। তাহলে এখান থেকে অ্যান্সার কত চলে আসবে? S/2T। S/2T। এটা বলো। বলছে the length and breadth of a room are 21 আর 16 মিটার respectively বলে দিয়েছে। if the height if the length of the longest rod can be replaced in the room, মানে এখানে ডায়াগোনালের কথা তোমাকে বলে দিয়েছে। what is the height of the room? হাইট জিজ্ঞেস করেছে ভাই, এখানে হাইট কত হবে? এটা হবে না। তো ডায়াগোনালের ফর্মুলা কি হয় ভাই? ডি ইকুয়াল টু আমরা জানি √L² প্লাস B² প্লাস H², এটা হাইট হয়ে যায়, তাই না? আচ্ছা এখান থেকে কি বলছে? আচ্ছা তাহলে L² প্লাস B² প্লাস H² ইকুয়াল টু, আমি বলতে পারি এখান থেকে D² বলতে পারি। আচ্ছা এইটাকে এই সাইডে নিচ্ছি, হ্যাঁ এখানে জায়গা হবে না। D² এর ভ্যালু কত বলে দিচ্ছে ভাই? তার মানে 29² ইকুয়াল টু লেন্থ আর ব্রেথ বলে দিয়েছে, তার মানে 21² ইকুয়াল টু 16² প্লাস এখান থেকে হাইট স্কোয়ার হয়ে যাবে, তাই তো? তার মানে হাইট এখান থেকে কত হবে? দেখো, কিচ্ছু করতে হবে না ভাই, ইউনিট ডিজিট লাগিয়ে দাও। মানে এখানে 9 9 81, মানে এখানে 1 ইউনিট ডিজিট আসবে, বুঝতে পারছি। এখানে কত আসবে? এখানে 1 আসবে। 6 থাকলে 6² 6 হবে এখানে ইউনিট ডিজিট। এবার এখানে এইচ এর জায়গায় তুমি কত ফুট করবে? 10 ফুট করবে তুমি। 10 ফুট করলে ইউনিট ডিজিট 0 আসবে। তাহলে ভাই এখান থেকে কত হচ্ছে? 6 আর 1 7, কিন্তু এখানে 1 আছে, মানে 10 অ্যান্সার হবে। 11 ফুট করলে কত হবে ভাই? 121, তার মানে এখানে 1 হবে। 6 আর 1 7 আর 1 8 হয়ে যাচ্ছে, তার মানে এটাও পুট করতে পারবো না। ওকে, এটাও পুট করতে পারবো না। 12 ফুট করলে কত হচ্ছে ভাই? 144, তার মানে 4। ভাই 1 ইউনিট ডিজিটে আসছে, আসছে। তার মানে এইচ এর ভ্যালু আর কিছুই না, 12² হবে। এটাই অ্যান্সার।
নেক্সট, 3 cubes each of ভলিউম বলছে 373 আর join end to end. What is the total surface area of the resulting cuboid? তো কি হচ্ছে এখানে a কিউবের ভ্যালু বলে দিয়েছে ভাই 343, তার মানে এর ভ্যালু ইজিলি আমি বলতে পারি 7 এর ভ্যালু। আচ্ছা, তিনটে কিউব জয়েন করা হচ্ছে ভাই, তিনটে কিউব যদি জয়েন করা হয় তার মানে দেখতে পাচ্ছি দুটো এখানে সারফেস জয়েন হয়েছে, তাই না? দুটো সারফেস জয়েন হওয়া মানে চারটে সারফেস নষ্ট হলো। আচ্ছা, টোটাল সারফেস এরিয়া এটার কি হয় ভাই, তিনটে কিউব ইন্টু 6 স্কয়ার মাইনাস এখানে 4 স্কয়ার মাইনাস করতে হবে না, তাহলে কথা হচ্ছে 3 6 18 আর এখানে 4 মানে 14 স্কয়ার পরে থাকছে। এর ভ্যালু কত ভাই, 7, তার মানে 14 গুণ 7 7 49। এটা বলো কি বলছে, এ ক্লোজড বক্স ইজ বিল্ট অফ উড অফ ইউনিফর্ম থিকনেস। থিকনেসটা বলে দেয়নি কত, ইউনিফর্ম থিকনেস বলছে। ইটস এক্সটার্নাল ডাইমেনশন আর 12 10 8 বলে দিচ্ছে। ইফ দ্য ইনার সারফেস এরিয়া এখানে বলে দিয়েছে। দেন হোয়াট ইজ দ্য থিকনেস অফ দ্য উড? ভাই একটা কথা বলো, থিকনেস জিজ্ঞেস করেছে মানে এই কাঠের একটা বাক্স বাইরে দিয়ে এরকম আছে, তাই তো, ভিতর দিয়ে নিশ্চয়ই এরকম আছে। তো থিকনেস মানে কি, এই যে এই এই জিনিসটার কথা বলছে, এটাই হচ্ছে থিকনেস, তাই তো। এবার কোশ্চেনে আমাকে কি দিয়ে দিয়েছে ভাই, কোশ্চেনে আমাকে সারফেস এরিয়া বলে দিচ্ছে। সারফেস এরিয়া মানে কি, কিউবয়েড শেপ তো, তার মানে কিউবয়েড শেপ হলে সারফেস এরিয়া 2 ইন্টু LB প্লাস BH প্লাস HL, এটাই হয়ে যাবে। এটার ভ্যালু কত, 376 বলছে। আচ্ছা তাহলে ভাই LB প্লাস BH প্লাস HL এটা ইকুয়াল টু কত হবে, 188 হয়ে যাবে, তাই তো। দুই দিয়ে কেটে দিলাম। এবার দেখো এখানে কি বলছে, এখানে বলছে থিকনেস কত। আচ্ছা ভাই একটা কথা বলো, থিকনেস আমি যদি এখান থেকে পেয়ে যাই, তাহলে এই ইনার যে লেন্থ কিংবা ব্রেথ কিংবা হাইট যেটাই আছে না কিনা, এই দিক থেকে আর এই দিক থেকে একবার একবার করে এখান থেকে মাইনাস হয়ে যাবে। তবে থিকনেস আমি যদি প্রথমে 0.5 ধরে নিই, থিকনেস 0.5 ধরে নিলাম ভাই, তাহলে এই দিক থেকে 0.5 আর এই দিক থেকেও 0.5 মাইনাস হবে, মানে টোটাল 1 মাইনাস হচ্ছে। লেন্থ থেকেও 1 মাইনাস হবে, ব্রেথ থেকেও 1 মাইনাস, আর হাইট থেকেও 1 মাইনাস হবে। বোঝা গেল? তাহলে এখান থেকে লেন্থ ব্রেথ হাইট কত হয়ে যাবে ভাই, লেন্থ এখান থেকে আমি পেয়ে যাব কত, 1 মাইনাস করলে এখান থেকে 11, ব্রেথ এখান থেকে কত পেয়ে যাব ভাই, 9, হাইট কত পেয়ে যাব ভাই, 7, তাই তো। এবার এখান থেকে আমাকে মেলাতে হবে যে এখান থেকে 188 আসছে কিনা। অপশন টেস্টে এটা সব থেকে ইজি ওয়েতে বেরোবে, না হলে এর অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো অপশন টেস্টে LB দেখতে পাচ্ছি, মানে এখানে ইউনিট ডিজিট কত আসছে ভাই, এখানে 9 চলে আসছে, তাই না। PH বলছে, তার মানে কত হচ্ছে 7 9 63, মানে এখানে 3 দেখতে পাচ্ছি, তাই না। HL মানে 77, মানে এখানে 7 দেখতে পাচ্ছি ভাই, ইউনিট ডিজিট এখানে 8, এখানে কত চলে আসছে, এখানে 9 চলে আসছে, তার মানে এইটা নিশ্চয়ই হবে না, তার মানে এটা কাটা। তারপর একটা 1 দিয়ে দেখি, 1 দিয়ে মানে এদিকে 1 এদিকে 1, এদিকে 1 এদিকে 1, তাহলে 2 মাইনাস হবে, 2 মাইনাস হলে L কত হয়ে যাবে ভাই, 10 হয়ে যাবে। B কত হয়ে যাবে, 2 মাইনাস হলে 8 হয়ে যাবে, আর H কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, তাই তো। তার মানে এখানে দেখতে পাচ্ছি কত হচ্ছে, LB 80 পেয়ে গেলাম, BH এখান থেকে কত পেয়ে গেলাম, 48 প্লাস HL এখান থেকে কত পেয়ে গেলাম, 60 পেয়ে গেলাম ভাই। এইটা আসছে ইউনিট ডিজিট, কিংবা যোগ করেই দেখো 188 আসছে, ঠিক আছে। তাহলে ভাই এটাই রাইট, 1 সেমি অ্যান্সার হবে। বোঝা গেল? নেক্সট, let XYZ be the length breadth height of a cuboid বলছে, if its volume 400 কিউবিক সেমি বলছে, টোটাল সারফেস এরিয়া বলে দিচ্ছে 340, then what is the 1 by x 1 by y 1 by z?
একটু আগে এরকম টাইপের ম্যাথ করলাম। মানে আগে দেখে নিই আমাকে কি বার করতে হবে, 1/x 1/y প্লাস 1/z। তার মানে এলসিএম নিলে এখান থেকে এক্স ওয়াই জেড চলে আসবে, উপরে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটাই না পুরো থাকবে। ঠিক আছে। আচ্ছা, তার মানে আমি কি দেখতে পাচ্ছি, এখান থেকে সারফেস এরিয়া দিয়ে দিয়েছে, তার মানে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়, 2x z(x), এটার ভ্যালুই কত বলছে, 340 বলে দিচ্ছে। তবে 150 আর 20 170, তার মানে 2 দিয়ে কাটলে এখান থেকে 170 পেয়ে গেলাম। তার মানে উপরে এখানে 170 হবে, বুঝতে পারছি। এক্স ওয়াই জেড এখানে কত হবে, এখানে ভলিউম বলে দিয়েছে, ভলিউমই তো ভাই এক্স ওয়াই জেড, এটার ভ্যালু 400 বলে দিচ্ছে, তাই না? তার মানে বাই 400 করে দিই, তার মানে 17/40 আনসার হয়ে যাবে ভাই। এটা হলো কি হবে, এই কিউবের সাইড লেন্থ বলছে কত, 3 সেমি, and weight বলছে 12 কেজি। What is the weight of the similar cube of same material whose side length বলছে 12? হবে এটা? দেখো ভাই, ওয়েট ডিরেক্টলি প্রপোর্শনাল হয় কার সাথে, ভলিউমের সাথে। ভলিউম ডিরেক্টলি প্রপোর্শনাল হয় কার সাথে, না সাইডের কিউবের সাথে হয়। তার মানে আমি বলতে পারি যে সাইডের রেশিও কত বলছে ভাই, 3 আর 12 বলছে। মানে এখানে 1 আর 4-এর রেশিওতে আছে, বুঝতে পারছি আমি। তার মানে ওয়েটটা কি হবে, ভলিউমের সাথে ডিরেক্ট প্রপোর্শনাল। তার মানে ওয়েট বলি, ওয়েট বলি আর আমি ভলিউম বলি, ব্যাপারটা এখানে কিউবিতে হবে। তার মানে 1, আর এখানে 64 চলে আসবে ভাই, চলে আসবে। সাইড কত বলছে, সাইড এটার বলছে 12, তাই না? তাহলে একের ভ্যালু কত, 12। 64 এর ভ্যালু কত হবে, 4 12 48, 6 12 72, 4 5 7 6 8। নেক্সট, ইফ 1 সেমি কিউব অফ সিলভার ওয়েট বলছে 10 গ্রাম, 8 গ্রাম অফ সিলভার কস্ট বলছে আবার 30 টাকা, দেন ফাইন্ড দ্য কস্ট অফ দ্য সিলভার কিউব এজ বলছে 4 সেমি। তার মানে 4 সেমি মানে কি, 1 সেমি কিউব ওয়েট কত হচ্ছে ভাই, 10 গ্রাম। তার মানে এখানে 4 সেমি বলছে, 4 সেমি মানে 64 সেমি কিউবের কথা বলছে, বলছে। তাহলে 640 গ্রাম হয়ে যাবে। এবার বলছে 8 গ্রামের দাম কত, 30 টাকা। তাহলে এখানে 640 গ্রামের দাম কত হবে, এখানে দেখতে পাচ্ছি 8 আর একটা শূন্য দিয়ে গুণ করছি, 80 দিয়ে গুণ করছি, তার মানে এদিকেও 80 দিয়ে গুণ করতে হবে, 3 হাতে 24 শূন্য শূন্য। এটা কি হবে, হাউ মেনি কিউবস অফ বলছে 3 সেমি এজ ক্যান বি কাট আউট ফ্রম এ কিউব অফ 18 সেমি এজ। আমরা কি জানি, স্মল বিগ, সাইডের রেশিও কত বলছে ভাই, 3 আর 18। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 1 আর 3 6 18 পাচ্ছি, তাই না? আচ্ছা, ভলিউমের রেশিও কি হবে, ভলিউমের রেশিও 1 আর 216 চলে আসবে ভাই, চলে আসবে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, যে এক 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 ইউনিট কিউব, এক ইউনিট কিউব স্মল স্মল কিউব দিয়ে আমি বিগ 216 ইউনিট কিউবের আমি বড় কিউব বানাতে পারছি। মানে এক এক করে এখানে কতগুলো লাগবে আমার, 216টা আমার স্মল কিউব লাগবে। অ্যান্সার হয়ে যাবে 216।
3 solid iron cubes বলছে of ages 4, 5 আর 6 আর melting together make a new cube বলছে 32 semi cube of the melted material is lost due to improper handling. Find the area of the whole surface area of the new form. New former whole surface area জানতে চাই। তাহলে a cube equal to কত হবে ভাই? 4 cube plus 5 cube 4, 5, 6 minus 62 62 মাইনাস করে দেবো এখানে 64 থেকে, মানে এখানে 2 পড়ে থাকছে ভাই। 125 আর 2 এ 127 আর 216 কত হচ্ছে ভাই? 343। এ কিউবের ভ্যালু, এর ভ্যালু কত? 7 পেয়ে গেলাম। ওকে, তাহলে টোটাল সারফেস এরিয়া টিএসএ কত হবে ভাই? 6 স্কয়ার হয়, তার মানে 6 গুণ 7 সাথে 49, মানে কত হচ্ছে? 20। ঠিক, 59294। বলছে ইফ ইচ সাইড অফ এ কিউব বলছে 13 সেমি ইনক্রিজড বাই বলছে 10%, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য কিউব ইনক্রিজ। তার মানে ভলিউমে কত ইনক্রিজ হবে? তো আমরা কি জানি, ভলিউম ডিরেক্টলি প্রপোর্শনাল হয় কার সাথে? এ কিউবের সাথে। ভাই এ এখানে কত বলছে? 10 থেকে ইনক্রিজ বলছে 10%, মানে কত? 1/10, 10-এর উপরে 1 ইনক্রিজ হয়ে গেছে, 10 থেকে 11 হয়েছে ভাই, 10 থেকে 11 হয়েছে। তাহলে আমি যদি ভলিউমের কথা বলি, ভলিউম মানে কি? এ কিউব। তার মানে এ কিউবের কথা বললে এখানে ভাই 1000 হয়ে যাবে, 11-র কিউব কত হয়? 1331 হয়ে যাবে। তার মানে এখান থেকে কতটা ভাই বেড়ে যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি 331 বেড়ে যাচ্ছে, তাই না? 1000-এ বাড়ছে 331, তার মানে 100-তে কত বাড়বে? 100-তে বাড়বে 33.1%। এটাই অ্যান্সার হবে। কিউব হ্যাজ a ভলিউম বলছে 72 মিটার কিউব। বলছে it is divided into 8 equal cubes. Find the ratio of an edge of a smaller cube to an edge of the original cube. Divided কি কি করছে? 8 equal cubes এ ডিভাইড করছে। তো স্মলার কিউবের সাথে অরিজিনাল কিউবের রেশিও জানতে চেয়েছে ভাই, এজের রেশিও। দেখো, এত কিছু করতে হবে না। আমাকে কি জিজ্ঞেস করেছে ভাই? অ্যান্সারে আমাকে রেশিও জিজ্ঞেস করেছে না। তো রিয়েল ভ্যালু নিয়ে চলার কি আমার কোনো দরকার আছে? দরকার নেই। কেননা আমরা জানি ভলিউম কি হয়। ভলিউম কি হচ্ছে? সাইডের কিউবের সমানুপাত হচ্ছে, তাই না? তার মানে ভাই এক একটা করে কিউব, এক একটা করে 8টা এখানে কিউব জোড়া লাগানো হয়েছে, তবেই না বড় কিউব আমি পেয়েছি। তাহলে আমি বলতে পারি বিগ আর স্মল এদের ভলিউমের রেশিও কত হবে? আমি বড়টার ভলিউম যদি 8 ধরে নিই ভাই, স্মল গুলো 1 হয়ে যাবে তাহলে, তাই না? এক এক করে 8টা জোড়া লাগিয়েছি বলে এখানে 80 ইউনিট হয়েছে। তাহলে ভাই সাইড কত হবে? সাইড কত হবে? তার মানে এখানে 8 এর করলে এখানে 2, আর 1 এর করলে 1 পাচ্ছি, তার মানে 2:1 অনুপাতে চলে আসবে। ফাইন্ড দ্য রেশিও এজ অফ স্মলার কিউব টু বলছে অরিজিনাল। তো স্মলার 1 আর 2 হবে, 2 আর 1। অ্যাকচুয়ালি অ্যান্সার 1 আর 2 হওয়ার কথা, তো দেয়নি। এটা কি বলছে দেখো, এ ট্যাঙ্ক ইন্টারনালি মেজার। হ্যাঁ, কিউব রুট অফ 72 বলছে, তার মানে কিউব রুট অফ 72 কে আমি ভেঙে দেবো 8, 9, 72 আমরা জানি।
9 মানে আবার কি জানি আমি, 3 গুণ 3 জানি। এবার কিউব রুট মানে আমরা কি জানি, ভিতরে 3টে পেয়ার থাকলে বাইরে একটা বের করব। তার মানে এখানে কত আছে, 2 আছে, তাহলে এখানে 8-এর থেকে আমি 2 তো বাইরে বের করে নিলাম। তার মানে এখান থেকে কত আছে, এখান থেকে 9 আছে, তার মানে এখানে কিউব রুটের মধ্যে এখানে 9 পড়ে থাকবে। এটা কি বলছে, এ ট্যাঙ্ক ইন্টারনালি মেজারিং, বলছে 150, 120 আর 100 সেমি। এখানে বলে দিয়েছে ভলিউম। ওয়াটার ইন ইট, ট্যাঙ্কটার মধ্যে ভাই ওয়াটার আছে। পোর্স, তাহলে পোর্স হবে, পোর্স ব্রিক্স আর বলছে প্লেসড ইন দ্য ওয়াটার আনটিল দ্য ট্যাঙ্ক ইজ ফুল আপ টু ইটস ব্রিম। ব্রিম মানে একদম কানাই কানাই ভর্তি হওয়া, ঠিক আছে। ব্রিম মানে একদম কানাই কানাই ভর্তি হওয়া। ইচ ব্রিক অ্যাবজর্বস, বলছে 1/10 অফ ইটস ভলিউম অফ ওয়াটার, ঠিক আছে। মানে 1/10 ওয়াটার, ইট তো ভাই জল শুষে নাই, তাই না? তো এখানে বলছে ইটগুলো দেওয়ার পরে 1/10 জল এ শুষে নিতে পারে প্রত্যেকটা ইট। হাউ মেনি ব্রিক্স, এখানে ব্রিকের মেজার বলে দিয়েছে 20, 6, 8, 4, ক্যান বি পুট ইন দ্য ট্যাঙ্ক, ট্যাঙ্কের মধ্যে ঢালা হবে উইদাউট স্পিলিং ওভার দ্য ওয়াটার, ঠিক আছে। তাহলে একটুও জল নষ্ট না করে তাহলে কতগুলো এখানে ইট দেওয়া যেতে পারে যাতে জলটা একদম কানায় কানায় ভর্তি হয়ে যায়। দারুণ অঙ্ক না এটা? জলও আবার শুষে নিচ্ছে, মাথায় নষ্ট। দেখো ভাই, 1/10 জল শুষে নিচ্ছে, 1/10 জল। আমি এখান থেকেই শুরু করছি, এই পয়েন্টটা থেকেই শুরু করছি। 1/10 জল শুষে নিচ্ছে মানে কি, মানে আমি বলতে পারি আমার কাছে 10 ইউনিটের জল আছে ভাই, 10 ইউনিটের জল আছে, তার মধ্যে 1 ইউনিট ইট শুষে নিচ্ছে, তাই তো। তাহলে কত ইউনিট পড়ে থাকছে জল, 9 ইউনিট পড়ে থাকছে। থাকছে কি থাকছে না, থাকছে। তার মানে 9/10 থাকছে। বোঝা গেল? এটুকু ক্লিয়ার? ব্যাস, অঙ্কটার মধ্যে আর কিচ্ছু নেই। এবার দেখো, এবার বলছে ট্যাঙ্ক ইজ মেজারিং এত, হ্যাজ বলছে এত ওয়াটার ইউনিট। তার মানে ফাঁকা অংশ কতটুকু আছে, ফাঁকা অংশ আমি বলতে পারি রিমেনিং ভলিউম, রিমেনিং ভলিউম বলতে পারি। কত না, 150 গুণ 120 গুণ 100 মাইনাস 1281600। এটাই ভাই রিমেনিং পোর্শন, কারণ এতটুকু জল আছে। ফাঁকা কতটুকু আছে, এতটুকু আছে। তবে রিমেনিং ভলিউম ইকুয়াল টু কত হচ্ছে ভাই, এখানে 15, 180, আর এখানে 1, 1, 2, 3, 4, ওকে, -1281600। তাহলে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 12, এখানে 8, দুটো শূন্য তো এখানে বসেই যাবে। তার মানে কত হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 8, তাহলে কত হচ্ছে 1, 5, ঠিক আছে। তাহলে রিমেনিং পোর্শন আমি এত পেয়ে গেলাম। এবার দেখো, আমি জানি না কতগুলো ইট লাগবে, আমি ধরে নিলাম এন ইট লাগবে আমাদের। ইটের মেজার কত বলছে, 20 গুণ 6 গুণ 4। এবার বলছে ইট তো জল শুষে নিচ্ছে, মজার ব্যাপার এটাই। তার মানে জল শুষে নিয়ে ইট, ভাই এরকম করে যদি এইটুকু একটা জায়গা দেখো, এইটুকু জায়গা 10 ইউনিটের জল আছে, এখানে একটা আমি ইট বসিয়ে দিলাম, সেই ইটটা বলছে 1 ইউনিট জল শুষে নিচ্ছে। তার মানে 9 জায়গা দখল করে থাকবে কি থাকবে না, এই ইটটা 9 জায়গা দখল করে থাকবে কি থাকবে না, থাকবে। তাহলে আমি বললাম যে এখানে 10 শুষে নিয়ে 10-এর জায়গায় ইট 9 জায়গা দখল করছে, কতর মধ্যে না 10-এর মধ্যে। বলে দিলাম এটাই ইকুয়াল টু কত, 518,400, এটাই পড়ে থাকবে।
এবার কাটাকাটি করো, একটা শূন্য থেকে একটা শূন্য কেটে গেল, দুই। আর দুই দিয়ে কেটে লাভ নেই। আমি এটা কাজ করি, নয় দিয়ে কেটে দিই। তাহলে এখানে কথা হচ্ছে ভাই, 5 9 45, 5 6, তবে 7 7 9 63, 6 7 8 6, 6 9 54। আর কিছু দিয়ে কাটা যাচ্ছে? তোমার ডাইরেক্ট 6 দিয়ে। 6 4 6 24, 24 24। হ্যাঁ, n ইকুয়াল টু 1200। নেক্সট। এটা বলো কি হবে, খুবই ইজি আছে। বলো অ্যান্সার বলো। হবে এটা? এতক্ষণ লাগছে কেন? এই টাইপের ম্যাথটা একটু আগে করলাম। ফাইন্ড দ্য থিকনেস, অপশন টেস্ট। পরিষ্কার বুঝতে পারছি, 202 এখানে মেলাতে হবে। বলো জলদি জলদি বলো।
ছিল, হবে না এটা? এবার 2 × LB DH HL 404 বলে দিচ্ছে, LB DH HL 202 হবে। তো প্রথমে ধরে নিলাম যে 2 এখান থেকে থিকনেস, তো 2 থিকনেস হলে এখান থেকে 4 কমে যাবে, 4 কমলে এখান থেকে কত হচ্ছে, 9 হয়ে যাচ্ছে, 4 কমলে এখান থেকে 6, 4 কমলে এখান থেকে 4। ঠিক আছে, তাহলে এখানে 6×9 = 54। তার মানে আমি ইউনিট ডিজিট চেক করি, 6×9 = 54, 4×6 = 24, আর 4×9 = 36, 6, তার মানে এখানে 4 আসছে, এখানে তো এটা হবেই না, তার মানে এটা কাটা। 3 দিয়ে দেখলে কি হচ্ছে, 3 দিয়ে দেখলে দেখো অনেক কম হয়ে যাচ্ছে, এখানে 1 যাবে। না, আমি যদি 2 এখান থেকে কমিয়ে দিই তাহলে এখান থেকে 2 কমালে 11 পেয়ে যাবো, 2 কমালে 8, 2 কমালে 6, তার মানে 8×11 = 88, প্লাস 6×8 = 48, 4×8 = 66, তার মানে এখান থেকে 202 পাচ্ছি। নেক্সট, এ ওয়াল অফ মেজারমেন্ট বলছে 30, 12 আর 4 was constructed with bricks of dimension বলে দিয়েছে এখানে। If 80% of the wall consists of bricks, find the number of bricks used for the construction. তো 80% ইউজ করা হচ্ছে, তার মানে 80% ইউজ করা মানে কি হচ্ছে, মিটারে আছে, তার মানে এখানে সেমিতে কনভার্ট করে দেবো আমরা, 100 দিয়ে গুণ করে দুটো শূন্য লাগিয়ে দেবো, দুটো শূন্য, 80%, তার মানে এটার 80% এটা হয়ে যাবে, ইকুয়াল টু ব্রিক কতগুলো লাগছে, 8, 6 আর 6, কতগুলো ব্রিক লাগছে জানি না, n নাম্বার অফ ব্রিক্স লাগছে ওখানে। তার মানে দুটো শূন্য থেকে দুটো শূন্য কেটে দিলাম, 8 থেকে কেটে দিয়ে এখানে 10 হয়ে যাবে, 6 দিয়ে কাটলে 6×2 = 12, শূন্য, 6 দিয়ে কাটলে 5×6 = 30, তার মানে কত হচ্ছে এখানে, 5×2 = 10, আর এখানে n ইকুয়াল টু 1, 2, 3, 4, 5। 3 আর 3 6। A tank is in the form of a cuboid বলছে, লেন্থ বলে দিয়েছে এত। If 24 কিলোমিটার of water removed from it, the water level goes down বলছে 50 সেমি। What is the width of the tank? এখান থেকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা শিখেছিলাম কি, 1 মিটার কিউব, 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার হয়, তাই না? আচ্ছা, 1 লিটার সমান কত হয়? 1 লিটার, 1 লিটার সমান আমরা জানি যে 1000 সেমি কিউব হয়। ঠিক আছে, এটাই কাজে লাগবে। তার মানে 24 কিলোমিটার মানে কত হচ্ছে, 24 কিলোমিটার মানে কত হচ্ছে, 24, 1, 2, 3 লিটার, তাই তো? তার মানে এখানে 24, 1, 2, 3, এটা ইন্টু 3, এটাই ইকুয়াল টু আমরা পেয়ে যাব 12 গুণ ব্রেথ গুণ 50, 5×20 = 100, দুটো শূন্য, দুটো শূন্য, 12 দিয়ে কাটলে 12×2 = 24। এবারে এখানে মিটারে জিজ্ঞেস করেছে, তার মানে 4 হয়ে যাবে।
বলছে দেয়ার ইজ আ বক্স অফ কিউবয়েড শেপ, দ্য স্মলেস্ট সাইড অন দ্য বক্স বলছে 30 সেমি, লার্জেস্ট বলছে এটা 40। which of the following can be volume of the box? আচ্ছা, তার মানে বক্সটাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি, লেন্থ ব্রেথ হাইটই তো থাকে। আমি বললাম যে সব থেকে বেশি ভলিউম অফ সব থেকে কম ভলিউম আমি বের করে নিই। তার মানে সব থেকে বেশি ভলিউম আর সব থেকে কম ভলিউম কথা, সব থেকে কমের কথা আমি যদি বলি, তাহলে 30 গুণ 30 করতে পারি, গুণ এখানে 40 ধরে যেতে পারি। সব থেকে বেশি যদি ধরি, 40 গুণ 40 করতে পারি, গুণ 30 করতে পারি। ব্যাস। তবে 3 × 9 = 4 × 9 = 36, যা চাই 16, 3 × 16 = 48। তার মানে এটার মাঝখানেই না এটার ভলিউম লাই করবে। তার মানে কত হবে অ্যান্সার? অপশন এ। এটা কি বার করলাম? মিনিমাম বের করলাম। এটা কি বার করলাম? ম্যাক্সিমাম বের করলাম। The length and breadth of a rectangular field are বলছে however a pit dug in the corner of the field and the earth dug out was spread uniformly on the remaining place. Find the rise in the level field if the pit বলছে is length 2, breadth বলছে এত, depth বলে দিয়েছে। আচ্ছা, এটা যদি পুরো ফিল্ড হয়, এটা যদি পুরো ফিল্ড হয়, এখানে একদম কোনায় একটা গর্ত করা হয়েছে। আচ্ছা, গর্ত খুঁড়ে আমি যতটা মাটি পেয়েছি, সেই মাটিটাই না এখানে আমি ছড়িয়ে দিয়েছি বাকি অংশগুলোতে, বাকি জায়গাগুলোতে। তার মানে যতটা এখানে রাইজ করেছে, যতটা এখানে মাটি রাইজ করেছে, সেটাই নাই পিটের ভলিউমের সমান, আমি বলতে পারি। তাহলে ভলিউম সমান সমান আমরা কি জানি? ভলিউম সমান সমান আমরা জানি যে এরিয়া অফ বেস, এরিয়া অফ বেস ইন্টু হাইট, এটাই না ভলিউমের ফর্মুলা হয়, জেনারেল ফর্মুলা আমরা শিখেছিলাম। আচ্ছা, তাহলে এরিয়া অফ বেস কত হচ্ছে? রেক্টাঙ্গুলার ফিল্ড বলছে, তার মানে এরিয়া অফ বেসের জায়গায় আমি লিখতে পারি 6 × 3, তাই না? আচ্ছা, এখান থেকে পিটের এইটুকু তো মাইনাস করতে হবে, এইটুকু জায়গায় তো আমি মাটি ছড়াইনি। তাহলে পিটের এখানে লেন্থ বলছে 2 আর এখানে ব্রেথ বলছে 1.5, এটুকু মাইনাস করে দিলাম, এটা এরিয়া অফ বেস হয়ে গেল। আচ্ছা, হাইট কত হবে? হাইটটা আমি জানি না, তাই না? এই হাইটটাই বের করতে হবে। আচ্ছা, পিটের হাইট কত হবে? এটাই ইকুয়াল টু 1.5 × 2 × 1, এটাই হয়ে যাবে। তবে 3 × 6 = 18, আর এখানে 3 মাইনাস হয়ে যাবে, তাই না? মানে এখান থেকে 15 পেয়ে গেলাম, ইন্টু এইচ ইকুয়াল টু এইদিকে 3। তবে এইচ ইকুয়াল টু 3/15, মানে 1/5। এটা আমি মিটারে পেয়ে গেলাম, কোশ্চেনে সেমিতে জিজ্ঞেস করেছে। তার মানে এইটাকে আমি যদি 100 দিয়ে গুণ করে দিই, 5 × 20 = 100, তার মানে 20 সেমি এখানে পেয়ে যাবো। নেক্সট, এখানে কি বলছে? ইফ দ্য রেক্টাঙ্গুলার ফেসেস অফ দ্য ব্রিক হ্যাভ দ্য ডায়াগোনালস ইন দ্য রেশিও বলছে √7, 3 আর 2√2, then find the ratio of the length of the shortest edge of the brick to that of the longest edge. আচ্ছা, ডায়াগোনাল বলে দিই, তাই না? তার মানে প্রত্যেকটা ফেসের ডায়াগোনাল কি হবে? কিউবয়েডের
প্রথমেই এখানে বলে দিয়েছিলাম আমি কনসেপ্ট, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে একটা ডায়াগোনাল, যেটা কিনা 27 সমান, ঠিক আছে। আর এখানে 9 বলছে, তার মানে এখানে বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়ে যাবে, এটাই ইকুয়াল টু 3 দিকে 9 এর সমান। আচ্ছা, এইচ স্কোয়ার প্লাস এল স্কোয়ার কত হয়ে যাবে এখানে? 8। সবগুলো যদি যোগ করে দিই, 2 ইন্টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে কত পেয়ে যাচ্ছি? 8 16 17 আর 7 7 14 মানে 24। 2 দিয়ে কাটলে 12, তাই না? 2 দিয়ে কাটলে 12। তাহলে এখানে কত হচ্ছে? এল স্কোয়ার বি স্কোয়ার আর এইচ স্কোয়ার এখান থেকে মাইনাস করলেই তো আমি পেয়ে যাবো, তার মানে 7 5 12, তার মানে এটা 5 পেয়ে গেলাম। আর এখান থেকে কত হচ্ছে? 4 3, মানে 3 4 5 এর রেশিও পেয়ে গেলাম। তার মানে এখানে লংগেস্ট এখানে কত বলছে? তার মানে √3 আর √5 এর রেশিওতে চলে আসবে এটা। এটা দেখো, আচ্ছা এখান থেকে কিউবের এক কোণা থেকে আর এক কোণা পর্যন্ত এখানে দড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছে। তো কিউবটাকে আমি যদি খুলে দিই তাহলে কি হবে? খুলে দিলে আমি কটা সাইড পাচ্ছি? এইদিকের একটা, এইদিকের একটা, এইদিকের একটা, এইদিকের একটা, 4টা সাইড পাচ্ছি আমি, তাই না? তার মানে এই কিউবের 4টা সাইড এখানে পড়ে থাকবে, এই 4টা সাইড বলতে পারি। আচ্ছা, দড়িটা এক কোণা থেকে আর এক কোণা পর্যন্ত দেওয়া হয়েছে, তার মানে এখান থেকে এরকম করে এই দড়িটা চলে যাবে, চলে যাবে। প্রত্যেকটা এখানে সাইড কত বলছে? এ, তার মানে এটুকু এ, এটুকু এ, এটুকু এ, এটুকু এ, তার মানে এই লম্বাটাও এটুকু এ হয়ে যাবে। পাইথাগোরাস লাগালে এখানে পেয়ে যাবো, এখানে কত পাচ্ছি ভাই? 4a পাচ্ছি, তাই না? এটা কত পাচ্ছি? এ পাচ্ছি। পাইথাগোরাস লাগালে তার মানে স্ট্রিং, এটা লেন্থ কত হয়ে যাবে? না, √ওভার এ স্কোয়ার প্লাস 4 4 16 এ স্কোয়ার, তাই না? এটা যদি বাইরে বের করে দিই, √17 করে থাকবে, এ √17, এটা আছে। The water in a rectangular reservoir বলছে having a base 80 বাই এত, আর ডেপথ বলে দিয়েছে 6.5। বলছে in what time can water be emptied by a pipe which cross section is a square of the side বলছে 20, if the water runs through the pipe বলছে 15 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখানে একটা বোঝার ব্যাপার আছে, এই 15 কিলোমিটার পার আওয়ার মানে কি বলছে ভাই? দেখো, আমি যদি রেক্টাঙ্গুলার রিজার্ভার আঁকি, আমি বললাম যে এটা রেক্টাঙ্গুলার রিজার্ভার, ওকে। ক্রস সেকশন বলছে একটা, এখানে স্কোয়ার শেপের আছে। ক্রস সেকশন মানে কত? কি না, এখানে এরকম স্কোয়ার শেপের একটা ক্রস সেকশন আছে, যেটা দিয়ে কিনা এখান থেকে এরকম করে একটা পাইপ বেরিয়ে গেছে, ঠিক আছে? এরকম করে একটা পাইপ বেরিয়ে গেছে। পাইপটা 3D তে হবে, 3D তে এঁকে দিচ্ছি। হ্যাঁ ভাই, কোনটা স্কোয়ার? এই যে এখানকার এই যে ক্রস সেকশন, এইটা স্কোয়ার শেপ বলছে, তার মানে এটাও স্কোয়ার শেপ হবে, হবে। আর এটা হচ্ছে রেক্টাঙ্গুলার, এটা পাইপ, পাইপের এখানে এই লেন্থ কত হবে? লেন্থ এখানে বলে দিয়েছে ওয়াটার ভাই 1 ঘন্টায় যতটা এখানে যাচ্ছে সেটাই ভাই এটা লেন্থ হয়ে যাবে, তার মানে লেন্থ কত এটার? 15 কিলো। বোঝা গেল? এটা হচ্ছে লেন্থ, এটা এল হয়ে যাবে সবসময়। আর এখানে কত বলছে? 20 সেমি বলছে, তার মানে এটা সাইড কত? 20 সেমি।
বোঝা গেল? সাইড হচ্ছে 20 সেমি। আচ্ছা, সেমিকে আমি মিটারে কনভার্ট করে দিচ্ছি, তার মানে 1 আওয়ারে কতটা ভলিউম এখানে জল যাবে? তার মানে 0.2 গুণ 0.2 গুণ মিটারে চেঞ্জ করব 15, 1, 2, 3। তার মানে 1, 2 এখান থেকে কেটে গেল, 15 গুণ 30, 30 গুণ 7, 600 এত মিটার কি। আচ্ছা, হোয়াট টাইম জিজ্ঞেস করেছে, এখন টাইম জিজ্ঞেস করেছে, তাহলে কত টাইম লাগবে? টাইম আমি জানি না, কতটা এখানে আমি জল ঢোকাবো? 600। রিজার্ভার কত? 80, 60 আর 6.5 বলছে, তাই না? তো দুটো শূন্য থেকে দুটো শূন্য কেটে দেবো, 6 থেকে 6 কেটে দেবো, তাহলে এখানে 5, 5 আটে 40, 6 আটে 48। টি ইকুয়াল টু কত হচ্ছে এখানে? 52 আওয়ার বেরোচ্ছে, তাই না? কি হলো ভাই? আচ্ছা, শেষ হয়ে গেছে, খতম। ঠিক আছে, চলো, এত পর্যন্ত কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। এত পর্যন্ত কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, না হলে এখন এত পর্যন্ত।